আসসালামু আলাইকুম। আমি আরিফুল ইসলাম আছি আপনাদের সাথে। আজকে আমরা পল্লিবিদ্যুৎ মিটারের আবেদন সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আমরা পল্লিবিদ্যুৎ মিটারে আবেদন করি, কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে যে আবেদন বাতিল হয়ে যায়। আসলে কী কারণে আবেদন বাতিল হয়, কী কারণে আবেদন বাতিল হতে পারে, সে বিষয়টি নিয়ে আজকে আমরা আলোচনা করব। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। ওকে, আমরা স্ক্রিনে পল্লিবিদ্যুৎ মিটারে আবেদন করার জন্য যে ফর্মটি আছে অনলাইনে, সেই ফর্মটি এখানে দেখতে পাচ্ছি। এখানে আমরা যদি আবেদন বাতিলের যে অপশনটি, যে আসলে কী কারণে আবেদন বাতিল হয়, সেই বাতিলের যে অপশন পয়েন্ট 1 নম্বরে আমরা ধরে নিতে পারি যে আবেদন ফর্মের যে তথ্য, সেই তথ্যের সাথে যদি আপনার সাবমিটকৃত ডকুমেন্টসে যদি কোনো মিল না থাকে, সেক্ষেত্রে আপনার আবেদনটি বাতিল হতে পারে। যেমন এখানে নাম, পিতার নাম, মাতার নাম, আপনারা এই ডকুমেন্টসগুলো দিয়ে আপনারা এখানে আবেদন ফর্মটি ফিল আপ করবেন। তো সঠিক তথ্য দিয়ে আপনারা আবেদন ফর্মটি ফিল আপ করার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছি আমরা যে নিচের দিকে আসলে আমরা দেখতে পাচ্ছি এখানে কিছু আপলোডের অপশন দেওয়া আছে। যেমন আপনি ফর্মটি যেই তথ্য অনুযায়ী ফিল আপ করবেন, সেই তথ্য অনুযায়ী আপনার ডকুমেন্টসগুলো সাবমিট করতে হবে। তো এই ডকুমেন্টসগুলো সঠিকভাবে সাবমিট না হওয়ার কারণে কিন্তু আমাদের এই পল্লিবিদ্যুৎ মিটারের আবেদনগুলো বাতিল হতে পারে, অথবা হাউস ওয়ারিং রিপোর্টটা যদি সঠিকভাবে না দেওয়া হয়, তো সেক্ষেত্রে আবেদন বাতিল হতে পারে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি আপলোডের যে অপশনটি আছে, এখানে দেখতে পাচ্ছি 1 নম্বর হচ্ছে ছবিতে আপনাকে এখানে একটি রঙিন ছবি আপলোড করতে হবে। ঠিক আছে, একটি রঙিন ছবি আপলোড করতে হবে 300 বাই 300 পিক্সেলের। ঠিক আছে, যেটা 150 কিলোবাইটের বেশি হওয়া যাবে না। তো এখানে ছবির অপশনটি গেল। এরপর আমরা দেখতে পাচ্ছি যে জাতীয় পরিচয়পত্র। এখানে জাতীয় পরিচয়পত্রটি অবশ্যই আমাদেরকে রঙিন স্ক্যান করে আপলোড করে দিতে হবে। অনেক সময় আমরা সাদা কালো যে ফটোকপি করা থাকে, সেই ফটোকপি এখানে আপলোড করে দেই। আসলে এটা ঠিক না, ফটোকপি আপলোড করে দিলে আবেদনটি বাতিল হওয়ার সম্ভাবনা থাকে। তো আমাদের এখানে রঙিন যে জাতীয় পরিচয়পত্রটি আছে, সেই জাতীয় পরিচয়পত্রটি স্ক্যান করে আমাদের এখানে আপলোড করে দিতে হবে। এবং 3 নম্বর অপশনে আমরা এখানে দেখতে পাচ্ছি খারিজ। সেক্ষেত্রে আপনার খারিজ পর্চা আপনাকে এখানে আপলোড করে দিতে হবে। এই খারিজ পর্চাটি হচ্ছে একটি গুরুত্বপূর্ণ বিষয়। আপনার যে আবেদনের যে মূল বিষয়, মূল যে ডকুমেন্টস, সেই ডকুমেন্টসটি হচ্ছে একটি এনআইডি এবং এই খারিজ। ঠিক আছে, ছবিও অনেক গুরুত্বপূর্ণ, কিন্তু তার থেকে সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছে আপনার জাতীয় পরিচয়পত্র এবং খারিজ। তো এখানে আপনি খারিজটি কীভাবে আপলোড করবেন? তো খারিজটি আপলোড করার ক্ষেত্রে আপনি যার নামে মিটারে আবেদন করবেন, অর্থাৎ মিটারটি যার নামে আসবে, তার খারিজ পর্চায় নাম থাকতে হবে, তার নাম থাকতে হবে। এখন এখানে কথা হচ্ছে, যদি আপনার খারিজ পর্চায় নাম না থাকে তাহলে আপনি কি করবেন? তাহলে আপনি উত্তরাধিকার সনদ এখানে আপলোড করে দিতে হবে, যে আপনি এই যে ব্যক্তি, যে খারিজ খতিয়ানে যার নাম আছে, সেই অনুযায়ী আপনি তার ওয়ারিশ একজন, সেই ওয়ারিশ সার্টিফিকেট খারিজ খতিয়ানের সাথে অ্যাড করে একটি পিডিএফ ফাইল করে আপনারা আপলোড করে দিবেন। এখানে এসেই কিন্তু আমরা ম্যাক্সিমাম ভুল করে থাকি, অর্থাৎ দেখা যাচ্ছে যার নামে আবেদন করি, খারিজ খতিয়ানের সাথে তার নামের কোনো মিল থাকে না। ঠিক আছে, এই মিল না থাকার কারণে কিন্তু এই আবেদনটি বাতিল হতে পারে। তো সেক্ষেত্রে অবশ্যই আপনাকে ওয়ারিশ সার্টিফিকেট এখানে আপলোড করে দিতে হবে। অর্থাৎ যদি আপনার পিতার নামে খারিজ খতিয়ান থাকে তাহলে আপনি তার সন্তান, তাহলে সেক্ষেত্রে আপনার ওয়ারিশ সার্টিফিকেট এখানে আপলোড করে দিতে হবে। আমি একটু উদাহরণস্বরূপ একটি ওয়ারিশ সার্টিফিকেট আপনারা কীভাবে অ্যাড করবেন সেই বিষয়টা আমি দেখাচ্ছি। তো আমরা এখানে স্ক্রিনে একটি খারিজ খতিয়ান দেখতে পাচ্ছি। খারিজ খতিয়ানে যে ব্যক্তি আছে তাদের মধ্যে আমরা 1 নম্বরে দেখতে পাচ্ছি মুসলিম উদ্দিন গোমস্তা। ঠিক আছে, মুসলিম উদ্দিন গোমস্তা, কিন্তু আমরা যে মিটারের জন্য আবেদন করেছি, আবেদন গ্রাহকের নাম হচ্ছে চানবরু বেগম। তাহলে এখানে আমাদের যে কাজটি করা হয়েছে সেটা হচ্ছে আমাদের ওয়ারিশ সার্টিফিকেট আপলোড করা হয়েছে। এখানে আমাদের খারিজ খতিয়ানে নাম ছিল মুসলিম উদ্দিন গোমস্তা, এবং আমরা যে গ্রাহক হিসাবে যার মিটারের জন্য আবেদন করেছি সে হচ্ছে চানবরু বেগম। তাহলে সেক্ষেত্রে আমাদের এখানে ওয়ারিশ সার্টিফিকেট অ্যাড করতে হয়েছে, যেহেতু চানবরু এই মুসলিম উদ্দিন গোমস্তার একজন ওয়ারিশ। ঠিক আছে, তো এই মুসলিম উদ্দিন আছেন, উনি হচ্ছে ওনার যে ভিটা বাড়িতে মিটার সংযোগ নেবে হচ্ছে চানবরু বেগম। তাহলে মুসলিম উদ্দিনের ওয়ারিশ হচ্ছে চানবরু বেগম। তাহলে সেক্ষেত্রে আমাদের ঠিক ওয়ারিশ সার্টিফিকেটটি এইরকম আপলোড করে দিতে হবে। প্রথম থাকবে হচ্ছে ওয়ারিশ সার্টিফিকেট, এবং দ্বিতীয় পেজে থাকবে হচ্ছে খারিজ খতিয়ান, অর্থাৎ যার নামে খারিজ খতিয়ানটি আছে ওই খারিজ খতিয়ানটি থাকবে 2 নম্বরে, এবং 1 নম্বরে থাকবে হচ্ছে এই ওয়ারিশ সার্টিফিকেট। এই ওয়ারিশ সার্টিফিকেট আমাদের 1 নম্বরে রেখে একটি পিডিএফ ফাইল তৈরি করতে হবে। তো এই পিডিএফ ফাইল তৈরি করার পরে অবশ্যই আমাদের একটা বিষয় মাথায়
সে বিষয়টি হচ্ছে যে আমরা যে খারিজ খতিয়ানটি আপলোড করব সেই খারিজ খতিয়ানটি অবশ্যই 700 কিলোবাইটের মধ্যে হতে হবে, অর্থাৎ 700 কিলোবাইটের যদি বেশি হয় তাহলে খারিজ খতিয়ানটি আপলোড হবে না। তো এখানে আমরা খারিজ খতিয়ানের অপশনটি পেলাম এবং আমরা 4 নম্বর অপশনটি যেটা পাই যে যার কারণে আবেদনটি বাতিল হওয়ার সম্ভাবনা থাকে সেটি হচ্ছে আর্থিং রোডের মেমো। ঠিক আছে, আমরা যখন আর্থিং রোডের মেমোটি যখন আপলোড করি, আমরা যখন রিপোর্ট দিতে যাই হাউস ওয়ারিং রিপোর্ট, তখন আর্থিং রোডের মেমোতে আমি এর আগেও দেখিয়েছি হাউস ওয়ারিং নিশ্চিতের সময় যে আর্থিং রোডের মেমোটি আমরা আপলোড করি, সেই আর্থিং রোডের মেমোতে সিল সিগনেচার এবং যার কাছ থেকে আপনি আর্থিং রোডের মেমোটি ক্রয় করছেন সেই বিক্রয় প্রতিনিধির নাম ঠিকানা সম্বলিত একটা সিল, ঠিক আছে, এখানে স্পষ্ট থাকতে হবে। এই যে আমরা দেখতে পাচ্ছি সিলটি এখানে স্পষ্ট আছে। এই সমস্ত কারণে আপনার আবেদনটি খারিজ হতে পারে এবং তারিখ, হ্যাঁ, এবং কত টাকা কি আপনার এখানে আর্থিং রোডের মেমো এবং মিটার বাবদ খরচ হয়েছে এইটি এখানে উল্লেখ থাকতে হবে। ব্ল্যাঙ্ক মেমো এখানে আপলোড করা যাবে না, সেক্ষেত্রেও আবেদনটি বাতিল হয়ে যেতে পারে। এরপরে আবেদন বাতিল হওয়ার আরও একটি কারণ হচ্ছে সঠিক লোকেশন না দেওয়া। অর্থাৎ আমরা এখানে দেখতে পাচ্ছি যে বাড়ি বা প্রতিষ্ঠানের লোকেশন, এখানে আমরা দেখতে পাচ্ছি বাড়ি বা প্রতিষ্ঠানের লোকেশন। এই বাড়ি বা প্রতিষ্ঠানের লোকেশন যদি আমরা সঠিকভাবে না দেই সেক্ষেত্রে আমাদের আবেদনটি বাতিল হতে পারে। তো বাড়ি বা প্রতিষ্ঠানের লোকেশন আমরা আবেদন করার সময় যে লোকেশনটি দিব এবং হাউস ওয়ারিং রিপোর্ট জমা দেওয়ার সময় আমরা ওই একই লোকেশন ব্যবহার করব। এখানে লোকেশনে যদি উলটপালট হয় সেক্ষেত্রে আবেদনটি বাতিল হতে পারে। তো এই সমস্ত কারণে আসলে আমরা আমাদের মিটার আবেদনগুলি মাঝে মধ্যে বাতিল হয়ে যায় সঠিক তথ্য না দেওয়ার কারণে। তো আমি অবশ্যই সাজেশন করব যে আপনারা সঠিক তথ্য দিয়ে সঠিক ডকুমেন্টস আপলোড করে আপনারা আবেদনটি করবেন, ইনশাআল্লাহ আপনাদের আবেদন বাতিল হবে না, 99% গ্যারান্টি। তো এই ছিল মূলত আজকে পল্লিবিদ্যুৎ মিটারের আবেদনের বাতিল হওয়া বা না হওয়ার বিষয় নিয়ে আলোচনার তথ্য বা আলোচ্য বিষয়। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।